হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন মূলত তিনটে আপডেট নিয়ে কথা বলবো। ফার্স্ট আপডেট নিয়ে কথা হলো সেটা হচ্ছে বুমেরাং সিনেমাটা নিয়ে। জিৎ অভিনীত বুমেরাং সিনেমাটা 7ই জুন রিলিজ করেছিল এবং তারপর থেকে খুব ভালো ওয়ার্ড অফ মাউথ পাচ্ছিল, কিন্তু স্লো স্টার্ট নিয়েছিল। যেহেতু আমরা প্রত্যেকেই জানেন কমার্শিয়াল সিনেমার বাংলায় বাজার খুব একটা ভালো নয়, তবে এটা স্লো স্টার্ট নিয়েছিল, কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়েছে এবং দিন দিন আরও ওয়ার্ড অফ মাউথ বেড়েছে। নন্দনের শো পেয়েছে এবং সেকেন্ড উইকেন্ডে মানে ফার্স্ট উইকেন্ডের শেষে, মানে ওপেনিং উইকেন্ড তারপরে ফার্স্ট উইকেন্ডের শেষে কিন্তু এই সিনেমাটা 1 করোড় প্লাস বক্স অফিসে টাচ করে নিয়েছে। এবার দেখা যাক লং রানে সিনেমাটা কতদিন চলে। তুফান এবং বা কলকি 2898 এডি রিলিজের আগে পর্যন্ত কিন্তু কোনোরকম কোনো বড় সিনেমা নেই। তো এখনো মোটামুটি প্রায় 10 দিন মতো সময় আছে এই সিনেমাটার হাতে একটা ভালো অডিয়েন্স কে ক্যাপচার করা। অলরেডি ভালো অডিয়েন্স ক্যাপচার করেছে, কিন্তু নিজের কালেকশনটাকে বাড়ানোর আরও একটা সুযোগ আছে। তো দেখা যাক এই সিনেমাটা এটা কতটা কাজে লাগাতে পারে। বাট 1 কোটি প্লাস বক্স অফিস ক্রস করে নিয়েছে এই সিনেমাটা নিজের ফার্স্ট উইকেন্ডে। তার সাথে আরেকটা বাংলা সিনেমা রিলিজ করেছিল, যেটা নাম হচ্ছে অযোগ্য। এই সিনেমাটা প্লাস 1.5 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে নিয়েছে। এই সিনেমাটা প্রথম থেকে একটু এগিয়ে ছিল বুমেরাঙের থেকে এবং এটাও কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছে। তার ফলে এটা বিজনেসটা ভালো হয়েছে আর একটুখানি বেশি। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার সিনেমা শুটিং শুরু হয়ে গেছে। মুম্বাইতে ফার্স্ট শিডিউলে শুটিং হচ্ছে, কিন্তু এর মধ্যে যেটা নিউজ জানা যাচ্ছে যে এটলি কুমারের সাথে সালমান খানের একটা নতুন সিনেমা আসতে চলেছে। যে সিনেমাটাতে এর আগে আল্লু অর্জুনকে কাস্ট করা হয়েছিল, কিন্তু আল্লু অর্জুন কোনো প্রবলেমের জন্য সিনেমাটা করছেন না। তো সেই সিনেমাতে সালমান খানকে এখন কাস্ট করা হয়েছে, যদিও খবরটা এখনো অফিসিয়ালি কিছু আসেনি, রুমার্সে রয়েছে। তবে যদি এটা হয়, কারণ আমরা এর আগে দেখেছি এটলি কুমার কিভাবে শাহরুখ খানকে প্রেজেন্ট করেছিল দর্শকের সামনে জাওয়ান মুভিতে। তো এবার যদি সালমান খানকে সেভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে সালমান খানের একটা বিশাল বড় কামব্যাক কিন্তু হতে পারে এই সিনেমাটার মাধ্যমে। অ্যান্ড থার্ড যে আপডেটটা নিয়ে কথা বলেছিল যে কবির খান এবং ঋত্বিক রোশন একটা পোস্ট অ্যাপোক্লিপ মুভি করতে চলেছে। অ্যাপোক্লিপ মানে হচ্ছে মানে পৃথিবী মানে প্রায় অর্ধেকের বেশি পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ বেঁচে আছে, সেই তাদের যে সংলাপ তার উপরে একটা মুভি। সেগুলোকে বলে পোস্ট মানে আমি ঠিক উচ্চারণটা করতে পারছি না, অ্যাপোক্লিপ এরকম কিছু একটা নাম আছে, ঠিক আছে। অ্যান্ড এই থিমের ওপরে আমরা দেখেছি ম্যাডম্যাক্স সিরিজ হয়েছে এবং আরও অনেক সিরিজ হয়েছে এই থিমের ওপরে। এবং এটা আমরা শুনছি যে ঋত্বিক রোশন এবং কবির খান দুজনে এরকম একটা সিনেমা করতে চলেছে এবং ঋত্বিক রোশন নাকি এইরকম একটা হলিউড সিনেমা এটা একটা রিমেক হবে বা ইন্সপায়ার্ড হতে পারে, অ্যাডাপশন হতে পারে, এবং তার রিমেক রাইটও কিন্তু কিনে নেওয়া হয়ে গেছে। এবার দেখা যাক যে এটা কোন সিনেমা রিমেক হতে যাচ্ছে এবং সেটাকে তারা কতটা ভালোভাবে ইন্ডিয়ান মার্কেট অনুসারে কতটা ভালোভাবে তারা সেটাকে প্রডিউস করতে পারে। বিকজ এর আগে ঋত্বিক রোশন কিন্তু ব্যাং করেছিল, যেটা ডে অ্যান্ড দ্য নাইটের টম ক্রুজের ডে অ্যান্ড নাইটের রিমেক। সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছিল ইন্ডিয়ান বক্স অফিসে এবং বক্স অফিসে হিট হয়েছিল। এবার দেখা যাক এই সিনেমাটা কিরকম কি করতে পারে। তো এই তিনটে আপডেট তোমাদের সঙ্গে দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।